গার্লফ্রেন্ড, যা আমাদের বর্তমান সোসাইটিতে কিছু ছেলেদের জন্য অন্যতম প্রয়োজনীয় বস্তু। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার, চিকিৎসায় 5টা মৌলিক চাহিদার পর এনাদের 6 নাম্বার চাহিদা থাকে একটা গার্লফ্রেন্ড। যদি ঠিক মতো চুজ করতে পারো তাইলে পাবা গার্লফ্রেন্ড, আর ভুল হইলে পাবা গার্লফ্রেন্ড। তো হ্যালো ব্রাদার্স, হোয়াটসঅ্যাপ, আমি হচ্ছি আদিপ, আর আজকে কথা হবে গার্লফ্রেন্ড আর রিলেশনশিপ নিয়ে। প্রেম ভালোবাসা একসময় কত সুন্দর ছিল, কিন্তু বর্তমানে এটা টিকে আছে শুধুমাত্র লাউড়ার উপরে। কারণ মেয়ের লাউড়া লাগলে ছেলের তো লাউড়া লাগবেই, আর দুই সাইডে যখন লাউড়া দিয়ে তালোয়ারবাজি চলবে তখন রিলেশনশিপ তো মারা খাবেই। জাস্ট বিষয়টা বুঝছো, মানে লজিকেরও লাউড়া লাগাই দিছি। বিগ ব্রেইন ব্রো। এক সময় মানুষ ভার্জিন খুঁজতো বিয়া করার জন্য, কিন্তু এখন এরা ভার্জিন খুঁজে প্রেম করার জন্য। ভাড়ুয়া সালা নিজে তো নিচ থেকে উপর পর্যন্ত সবকিছু পড়ছে সেকেন্ড হ্যান্ড আর থার্ড হ্যান্ড, আর গার্লফ্রেন্ড চাই ফার্স্ট হ্যান্ড। ওয়ারে বেহেনচোদ। অ্যাকচুয়ালি এরা দৌলতদিয়ার ঘাটে গিয়েও ফার্স্ট হ্যান্ড আর ফুল ফ্রেশ ভার্জিন প্রস্টিটিউট খুঁজে। প্রেম বা রিলেশন এর 3টা স্টেপ থাকে। প্রথমে জাস্ট ফ্রেন্ড, তারপর হবে বেস্ট ফ্রেন্ড, আর ফাইনাল স্টেজে যায় হবে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড। আবার অনেকেই আছে যে শুধুমাত্র বেস্ট ফ্রেন্ড থাকা অবস্থাতেই কাপাল গোলস পূরণ করে নেয়। জাস্ট লাইক তোমার গার্লফ্রেন্ড হইতেছে বিল্ডিং আর বেস্ট ফ্রেন্ড হইতেছে ভাড়ুয়া কর্মচারী, যে কিনা রুফটপ, মিডিল ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরের কাজ অলরেডি করেই নিছে, এমনকি গ্যারেজে গাড়িও পার্ক করছে। আশেপাশে খোঁজাখুঁজি করলে এমন অনেকজনকেই পাওয়া, যার একটা রিলেশন সমান যদি একটা বডি কাউন্ট ধরো, তাইলে একটা এলাকার সব ছেলেদের সাথে এদের সম্পর্ক আছে। এই ভাড়ুয়াগুলারই সালা নিজের সেলফ রেসপেক্ট নাই। চুত পাগলু সালা এক একটা আপামনিদেরকে আর কি বা বলবো। আবার আশেপাশে এমন অনেক ইউনিক ক্যারেক্টারের গার্লফ্রেন্ডও খুঁজে পাওয়া। উদাহরণ হিসেবে চিন্তা করো, আমার একটা গার্লফ্রেন্ড আছে, সে গোটাল দুনিয়ার সামনে মুজরা করতে পাবে, সহজ ভাষায় এডান্ডি নাচ, কিন্তু আমার সামনে আসতে পারবে না। তার নাকি ভয় লাগে। আমার সামনে দাঁড়ায় থাকলেও সে ওয়েট হয়ে যায়, মানে ভয়ে ঘামে যায়। কিন্তু অন্য সব ছেলে, ভাইয়া থেকে শুরু করে আঙ্কেল, কম বয়সী প্রাইভেট টিচার, এনাদের সামনে ঠিকই দাঁড়ায় থাকতে পারে, ঘোরাঘুরি করতে পারে, ওখানে সে ইনসিকিউর ফিল করে না। আবার অন্য ছেলেরা বা ভাইয়ারা যদি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে সে অ্যাকসেপ্ট করে না, কিন্তু মেসেজ রিকোয়েস্ট ঠিকই অ্যাকসেপ্ট করে। টিকটক মারানি শালি নিজের ছবি দিয়ে সবার ভিডিও বানায় পোস্ট করতে পারে, কিন্তু আমাকে পিক দিতে পারে না। কারণ টিকটক তো হচ্ছে হালাল জায়গা, ওখানে তো সব আশরাফুল মাখলুকাত পাওয়া যায়। আর আমার ইনবক্স হচ্ছে পর্নহাব, যেখানে পিক দিলেই সেটা নিউড ভিডিও আকারে পাবলিশ হয়ে যাবে। গোটা শহরে সে ঘুরতে পারবে, কিন্তু আমার সাথে দেখা করতে গেলে তার গাড় ফাটে 4 হয়ে যায়। তখন সে হয়ে যায় পাপা কি পারি, পাপ্পা কি প্রিন্সেস, কিন্তু মুজরা করার সময় হয়ে যায় ইন্ডিপেন্ডেন্ট ওমেন। আমার সাথে ভিডিও কলে কথা বলতে তার নাকি ভয় লাগে, লজ্জা লাগে, কিন্তু ইমোতে সার্ভিস দিতে গেলে ফুল হর্নি হয়ে যায়। একদম প্রফেশনালভাবে ক্লায়েন্টকে স্যাটিসফাই করে দেয়, কারণ ব্যবসা হচ্ছে হালাল। এই টাইপের ইউনিক ক্যারেক্টারের গার্লফ্রেন্ড যেন তোমার ঝোলাতে না জুটে, তার জন্য দোয়া রইল। আর আমার আপা মনিরা, নিজেদের কেন তো সস্তা বানাইতেছো? নিজের মধ্যে মেয়ালি ভাবটা রাখো, সফট থাকো, কিন্তু এই ভাড়ুয়াগুলাকে নিজেদের কাছ থেকে দূরে রাখো। আর তোমরা ছেলেরা নিজেরা একটু চেঞ্জ হও, ফিউচার নিয়ে ফোকাসে থাকো। কিসের এত মেয়ের চক্কর ভাই? কেন কোনো মেয়ে তোমার আশেপাশে ইনসিকিউর ফিল করবে? আমাদের সোসাইটিতে এখনো চেঞ্জ করার মতো অনেক কিছু আছে, আর শুরুটা আমাদেরই করতে হবে। তো আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাইলে লাইক করিও, চ্যানেলটাতে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করিও, কিছু বলার থাকলে কমেন্ট করিও। আবার দেখা হবে কোনো একদিন। টিল দেন, টাটা।